ড্রামার শুরুতে এই ড্রামার ফিমেল লিড রুয়ানকে দেখানো হয় আর তার সাথে এই ড্রামার মেন লিড মিস্টার ফু রয়েছে। দুজনে একে অপরকে এখানে কিস করতে থাকে। একটু পরে মিস্টার ফু থেমে যায় আর জিজ্ঞাসা করে রুয়ানকে, আমার মনে হয় না যে আমাদের দুজনের এরকমটি করা ঠিক হচ্ছে। আর এখানে আমরা এইটাও জানতে পারি আসলে ওরা দুজনের সম্পর্কে স্টেপ ব্রাদার আর সিস্টার। এরপরও দুজনে একে অপরকে কিস করতে থাকে আর বাইরে অনেক বেশি বৃষ্টি পড়ছিল। দুজনে এই কারের ভিতরে এরকম অবস্থায় কিভাবে এসেছে আর এইটা জানার জন্য আমাদেরকে কিছু দিনের আগের সিন দেখানো হয়, যেখানে আমরা রুয়ানকে দেখতে পাই। এখানে রুয়ানের বয়ফ্রেন্ড রুয়ানকে বিয়ের জন্য প্রপোজ করে আর রুয়ানও খুশি হয়ে এটা অ্যাকসেপ্ট করে নেয়। দুজনেই হ্যাপি হয়, কিন্তু ওদের ভিতরে কাবাবের হাড্ডি হয়ে মিস্টার ফু ঢুকে পড়ে আর রুয়ানকে নিজের কাছে নিয়ে আসে। রুয়ানকে বলে, তোমার কি মাথা খারাপ হয়েছে? এই ছেলেটিকে তুমি কেন বিয়ে করতে চাচ্ছ? রুয়ানের বয়ফ্রেন্ডের নাম ইয়ান। ইয়ান বলে, তুমি কে আর আমাদের দুজনকে এরকম ভাবে বাধা দেওয়ারই বা কে হও? এইটা শোনার পর মিস্টার ফু বলে, রুয়ান হচ্ছে আমাদের ফ্যামিলির মেয়ে, তাই ও যাকে ইচ্ছা তাকে বিয়ে করতে পারবে না। রুয়ান বলে, বাট ব্রাদার ফু, আমি তো আমার বয়ফ্রেন্ডকেই বিয়ে করতে চাই। কিন্তু ফু এতে রেগে যায় আর বলে, তুমি কিছুতেই এরকম একটি ছেলেকে বিয়ে করতে পারবে না। আমাদের ফ্যামিলি তোমার জন্য অনেক কিছু করেছে আর তোমার সাথে আমাদের ফ্যামিলির অনেকটাই মান সম্মান জড়িত রয়েছে। ইয়ান বলে যে এখানে রুয়ানের কোনো প্রবলেম নেই, তুমি কেন বাধা দিচ্ছ? কিন্তু মিস্টার ফু তো গার্ডদেরকে বলে যে ওই ছেলেটিকে এখানে ধরে রাখো যাতে করে রুয়ানকে ডিস্টার্ব না করতে পারে। আর ও রুয়ানকে নিজের সাথে করে নিয়ে যেতে শুরু করে, যেখানে আমরা রুয়ানের ফেস দেখার পর বুঝতে পারি কেন জানি রুয়ান ইচ্ছা করে এখানে ইয়ানের সাথে এঙ্গেজমেন্ট করতে চাচ্ছিল। মিস্টার ফু রুয়ানকে বাড়িতে নিয়ে আসে, যেখানে রুয়ানকে বকা দিয়ে বলে, তোমাকে কতবার বলেছি ওই ছেলেটির সাথে যোগাযোগ করবে না। রুয়ান বলে, আমি কেন ওকে বিয়ে করতে পারবো না? আমার 20 বছর হয়ে গিয়েছে, তাই আমার যাকে ইচ্ছা আমি তাকে বিয়ে করব। আর তুমি ভালো করে জানো ব্রাদার, আমি তোমাকে লাইক করি। বুঝতে পেরেছি ওই ছেলেটির সাথে দেখার পর তুমি জেলাস ফিল করেছো, তবে তুমি চাইলে কিন্তু আমাকে বিয়ে করে নিতে পারো, তাহলে আর আমি অন্য কাউকে বিয়ে করব না। এর মানে রুয়ান ওর স্টেপ ব্রাদারকে লাইক করে, কিন্তু মিস্টার ফু ওকে বলে, তুমি এখনো অনেকটাই ছোট, তাই কোনো কিছু বুঝতে পারছো না আর এইসব চিন্তাগুলো মাথার ভিতর থেকে বের করে দাও। বাট রুয়ান কোথায় বা এটা শুনতে যাবে, উল্টো এখানে নিজের স্টেপ ব্রাদারকে সিডিউস করে, তাকে কিস করতে শুরু করে। কিন্তু একটু পরে মিস্টার ফু ওকে থামিয়ে দেয়। আমি তোমাকে কতবার বলেছি আমি তোমার স্টেপ ব্রাদার আর তুমি আমার সিস্টার, আমরা দুজনে এরকমটি করতে পারবো না আর তুমি ওই ছেলেটিকে কিছুতে বিয়েও করতে পারবে না। এরপরও রুয়ান ফুকেই হাক করে আর বলে, তুমি যদি বিয়ে না করো তাহলে আমি ওকে বিয়ে করব, কারণ আমি ওকে লাইক করি। ফু বলে, আমি বেঁচে থাকতে তোমাকে ওই ছেলেটির সাথে কিছুতেই বিয়ে করতে দেব না। রুয়ান বলে, তুমি জানো ছোটবেলা থেকে আমি তোমাকে লাইক করি, তাহলে তুমি কেন আমাকে বিয়ে করছো না? কিন্তু মিস্টার ফু তো ওকে এখানেই থাকতে বলে চলে যেতে নাই। তখন চিৎকার করে রুয়ান বলে, আমি ওকে বিয়ে করব, আমি ওকে লাইক করি আর তুমি দেখে নিও আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না যদি তুমি আমাকে বিয়ে করো। কিন্তু মিস্টার ফু আর পাত্তা না দিয়ে চলে যায়। তখন রুয়ান আমাদেরকে একটি কথা বলে যে এই মিস্টার ফুয়ের ড্যাড আসলে রুয়ানের ড্যাডকে মেরে ফেলেছে প্রপার্টি নেওয়ার জন্য, আর এরপরে রুয়ানকে অ্যাডপ্ট করেছিল। এখন মিস্টার ফুয়ের ড্যাডির ওপর থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য রুয়ান এখানে রয়েছে। পরের সিনে মিস্টার ফুয়ের অ্যাসিস্ট্যান্ট ইয়ানের সম্পর্কে মিস্টার ফুকে বলে, ইয়ান ছেলেটি আসলে এক নাম্বারের প্লে বয়, ও তো সবসময় একটি করে মেয়ে চেঞ্জ করতেই থাকে। এইসব দেখার পর মিস্টার ফু তো রেগে যায় আর বলে, জানি না ওর ভিতরে কি এমন পেয়েছে রুয়ান। একটি ক্লাবে আমরা দেখতে পাই ইয়ানকে আবারও অনেকগুলো মেয়েদেরকে নিয়ে বসে মজা করতে থাকে। তখন এখানে মিস্টার ফু আসে, ওকে এরকম ভাবে দেখার পর অনেকটাই রেগে যায়। ইয়ানকে বলে, আমার সিস্টার তোমার উপরে পাগল হয়ে রয়েছে আর তুমি কি না এখানে বাকি মেয়েদের সাথে এনজয় করছো? তোমার জন্য আমার সিস্টারের যদি কোনো কিছু হয়ে যায় তোমাকে আমি বাঁচতে দেব না। এরপরে তো নিজের সাথে রুয়ানের কিছু কাটানো মুহূর্তের কথাগুলো মনে করে যে রুয়ান ওর সাথে আসলে কতটা বেশি হ্যাপিতে থাকে। আর এটাও ভালো করে জানে রুয়ান ওকে সত্যিই লাইক করে। মিস্টার ফু যখন ওখান থেকে বাড়িতে আসে তখন মেয়েদের কাছ থেকে জানতে পারে রুয়ান 3 দিন হয়েছে নিজের রুম থেকে বের হয়নি আর কোনো খাবারও খেতে চাচ্ছে না। মিস্টার ফু তখন এটা শোনার পর রেগে যায়। অন্যদিকে আমরা রুয়ানকে দেখতে পাই বাথটবের ভিতরে। মিস্টার ফু কোনো কিছুর সাউন্ড শুনতে পায়, তাই ভয় পেয়ে তাড়াতাড়ি করে ভিতরে আসে। দেখতে পায় রুয়ান এখানে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে, অনেকটাই বেশি দুর্বল হয়ে পড়েছে, যার কারণে মিস্টার ফু রুয়ানের কেয়ার করতে শুরু করে। রুয়ান বলে যে ব্রাদার এখান থেকে চলে যেও না, আমার অনেক বেশি ভয় করছে।
এইটা শোনার পর মিস্টার ফু আর এখান থেকে যায় না, রুয়ানকে কিস করার জন্য এগিয়ে আসতে থাকে। তখনই আবার রুয়ান ইয়ানের সম্পর্কে কথা বলে, ইয়ানকে আমি অনেক বেশি লাইক করি, ওকে বিয়ে করব। ইয়ানের অনেক প্রশংসা করে, তাই তো মিস্টার ফু তখন রেগে যায়। রুয়ানকে বলে, তুমি জানো ইয়ান ছেলেটি কত বেশি খারাপ, এক নাম্বারের প্লে বয়, সবসময় মেয়েদের চেঞ্জ করতেই থাকে। বাট বলে রুয়ান কোনো কিছু শুনতে চায় না, আমি ওকে লাইক করি আর আমি ওকে বিয়ে করব। এই সব কিছু ইচ্ছা করে বলছিল, যাতে করে এখানে মিস্টার ফু জেলাস ফিল করে। রুয়ান মিস্টার ফুকে ওর সাথে এখানেই থাকতে বলে। মিস্টার ফু প্রথমে মানা করে, কিন্তু যখন বুঝতে পারে বাইরে বৃষ্টি পড়ছে আর ও ভালো করে জানে রুয়ান বৃষ্টি আর বজ্রপাতে অনেক ভয় পায়, তাই ওর সাথে থাকার জন্য রাজি হয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রুয়ান যখন অনেক ছোট ছিল তখন এরকম ভাবে মিস্টার ফু সবসময় বৃষ্টির দিনে ওর সাথে থাকতো। ছোটবেলার মতন আজও এখানে রুয়ানের বেডে ঘুমানোর জন্য ও শুয়ে পড়ে, কিন্তু মাঝরাতে রুয়ান উঠে পড়ে আর মিস্টার ফুয়ের কাছে চলে আসে মিস্টার ফুয়ের সাথে রোম্যান্স করার জন্য, যেখানে মিস্টার ফু ওকে মানা করে, আমরা এমনটি করতে পারবো না, আর রুয়ানকে দূরে সরিয়ে দেয়। রুয়ান এতে আপসেট হয়। একটু পরে মিস্টার ফুর একটি তাওয়াল নিয়ে আসে রুয়ানের চুলগুলো শুকিয়ে দেওয়ার জন্য। রুয়ান বলে, আমি তো ভেবেছিলাম তুমি এখান থেকে চলে যাবে। এরপরে রাতে তারা দুজনেই একসাথে ঘুমিয়ে পড়ে। রুয়ান তখন ঘুমের ভিতরে স্বপ্ন দেখে যে কিরকম ভাবে মিস্টার ফুয়ের ড্যাড রুয়ানের ড্যাডকে মেরে ফেলেছে, তাই ভয় পেয়ে উঠে পড়ে। তখন মিস্টার ফু বলে, কি হয়েছে, এটা শুধুমাত্র একটি খারাপ স্বপ্ন ছিল, আমি তোমার পাশে রয়েছি, কোনো কিছুই হবে না। রুয়ান নিজের রিভেঞ্জ নেওয়ার জন্যই মিস্টার ফুকে একটু করে নিজের জালে ফাঁসাতে চাচ্ছে, যাতে করে মিস্টার ফুকে দিয়ে মিস্টার ফুয়ের ড্যাডকে শাস্তি দিতে পারে। পরের দিন রুয়ান নিজের ড্যাডের গ্রের কাছে আসে, আর এখানে আমরা রুয়ানের সাথে ইয়ানকেও দেখতে পাই। এখানে জানতে পারি রুয়ান তো আসলে ইয়ানের সাথে মিলে এই সব কিছু করছে, আর ইয়ান ওকে রিভেঞ্জ নিতে সাহায্য করছে। রুয়ান বলে, সবকিছু আমাদের প্ল্যান অনুযায়ী হচ্ছে, খুব তাড়াতাড়ি আমি আমার রিভেঞ্জ কমপ্লিট করতে পারবো। ইয়ান বলে, আমি সবসময় তোমাকে সাহায্য করব। এখানে ইয়ান একটু একটু লাইক করে রুয়ানকে, তাই তো রুয়ানের জন্য এত কিছু করছে। এরপরে রুয়ান ইয়ান আর ওর নিজের ওইসব ছবিগুলো মিডিয়াতে পোস্ট করে, কারণ এই সব কিছু মিস্টার ফু উঠিয়ে দিয়েছিল মিডিয়া থেকে। এই পিকগুলোর কারণে মিস্টার ফুয়ের স্টেপ মম আবার রুয়ানকে নিজের কাছে ডেকে নিয়ে আসে। রুয়ানকে এরপরে বলে, আমার মনে হয় তোমার এইসব কিছু দিন দিন অনেক বেশি বেড়ে যাচ্ছে, তোমাকে এখন খুব তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, নয়তো তুমি এই সব কিছু করেই বেড়াবে। এখানে আমরা এইটা তো ভালো করে বুঝতে পারি যে মিস্টার ফুয়ের স্টেপ মম আসলে রুয়ানকে সহ্য করতে পারে না। রুয়ানকে মারতে নিয়েছিল, কিন্তু মিস্টার ফু হাত ধরে নেয় আর বলে, রুয়ান এখনো অনেকটাই ছোট, তাই এই সব কিছু ভালো করে বুঝতে পারে না। মম বলে, রুয়ান এখন আর ছোট নেই, অনেকটাই বড় হয়েছে, আর আমরা তো রুয়ানকে অ্যাডপ্ট করেছিলাম আমাদের বিজনেসের লাভের জন্য, কারণ রুয়ান যখন বড় হবে তখন আমরা ওকে আমাদের একজন বিজনেস পার্টনারের ছেলের সাথে বিয়ে দেব, এতে করে আমাদের বিজনেস আরো বেশি ভালো হবে। কিন্তু রুয়ান যদি এইসব কিছু করতে শুরু করে তাহলে তো আমরা ওকে শাস্তি দেব। মিস্টার ফু বলে, এরকম কিছু করার দরকার নেই। তখনই মিস্টার ফুয়ের ড্যাড আসে, আর ড্যাড এইসব কিছু জানতে পেরেছিল রুয়ানের সম্পর্কে, তাই রুয়ানকে বলে, তুমি যা করেছো এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এখানে মিস্টার ফুয়ের ড্যাডকে দেখার পর রুয়ান তো অনেক বেশি রেগে যায়। আসলে কখনোই মিস্টার ফুয়ের ড্যাডকে ও দেখতেই পারতো না, বাট শুধুমাত্র বাধ্য হয়ে এখানে থেকে যাচ্ছে। মিস্টার ফুয়ের স্টেপ মম আর ড্যাড ওকে এখন শাস্তি দিতেই চাচ্ছিল। রুয়ানও চুপচাপ ওনাদেরকে সরি বলে, কিন্তু এরপরেও মিস্টার ফুয়ের ড্যাড রেগে গিয়ে রুয়ানকে অনেক জোরে একটি থাপ্পড় মারে আর বলে, তুমি যেটা করেছো এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। রুয়ানও তখন হাঁটু গেড়ে ওখানে বসে পড়ে, আর মিস্টার ফু রুয়ানকে সাহায্য করার জন্য হাঁটু গেড়ে বসে পড়ে। সবাই ওখান থেকে চলে যায়, আর এখানে ওদের দুজনকেই শাস্তি পেতে হয়। রাতে মিস্টার ফু রুয়ানকে নিয়ে একটি জায়গায় চলে আসে। রুয়ান হাঁটুতে অনেক বেশি ব্যথা পেয়েছিল, তাই এখানে রুয়ানকে বলে, তোমার এইসব কিছু করার কি দরকার, ড্যাডের কথা মতন কাজ করো। রুয়ান তখন বলে, আমি তোমার ড্যাডের কথা মতন কাজ করে কি বা করব, শেষ পর্যন্ত আমাকে তো অচেনা একটি ছেলেকেই বিয়ে করতে হবে, যাকে কিনা আমি চিনিও না, আর এটাও বলতে পারবো না সে আমাকে লাইক করে কিনা। এর থেকে ভালো আমি তো ইয়ানকেই বিয়ে করব, কারণ তুমি নিজেও তো আমাকে বিয়ে করবে না। তুমি এটা ভালো করেই জানো যে আমি তোমাকে সেই ছোট্টবেলা থেকে লাইক করি। এরপরও যখন চাচ্ছ যে আমার সাথে এইসব কিছু হোক, তাহলে আমার সাথে তো এইসব কিছুই হবে, বাট আমি ইয়ানকেই বিয়ে করে নেব। এইসব বলে কান্না করতে থাকে।
পরের দিন মিস্টার ফুয়ের সাথে ওদের ওল্ড হাউসে আসে এই হাউসটি ভালো করে দেখার জন্য। আর এখানে তো রুয়ান এখানে এসেছে মিস্টার ফুয়ের ড্যাডের বিরুদ্ধে কিছু প্রমাণ খুঁজে বের করার জন্য। তারা ভিতরে আসে, যেখানে ভিতরে মিস্টার ফুয়ের ড্যাডকে দেখতে পায়। রুয়ান একটি কথা ভাবে, আগের বার যখন ওল্ড হাউসে এসেছিল আর মিস্টার ফুয়ের ড্যাডের স্টাডি রুমে আসার পর ল্যাপটপে একটি মহিলার ভিডিও দেখতে পায়। যখন ভালো করে দেখতে যাবে তখনই ভিতরে ড্যাড এসে ওকে বকা দেয়। মিস্টার ফুও তখন ভিতরে আসে আর ড্যাডের হাত থেকে রুয়ানকে বাঁচিয়ে নেয়। তাই রুয়ান ভাবে, এবার যে করেই হোক না কেন আমি তো ওই ল্যাপটপ অবশ্যই চেক করব। এরপরে রুয়ান পেন্টিং করার জন্য বসে পড়ে। মিস্টার ফু ওখানে আসে। রুয়ান ইচ্ছা করে এমন একটি পেন্টিং করেছিল ওইটা দেখার পর, যাতে করে মিস্টার ফু এইটা ভেবে নেয় রুয়ান আসলে অনেকটাই বেশি ডিপ্রেশনে রয়েছে, তাই এরকম অদ্ভুত পেন্টিং করেছে। এরপরে রুয়ান যখন সময় পায় তখন তাড়াতাড়ি করে স্টাডি রুম চেক করার জন্য আসে। এখানে ল্যাপটপ অন করে আর ল্যাপটপে ওই মহিলার ভিডিও দেখার পর অবাক হয়ে যায়, কারণ ওই মহিলাটি অন্য কেউ না বরং রুয়ানের মম। রুয়ান তো জানতো ওর মম মারা গিয়েছে, তখনই বুঝতে পারে কেউ এদিকেই আছে। তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ার সময় একটি টব ভেঙে ফেলে। ভিতরে মিস্টার ফু চলে আসে, রুয়ানকে দেখতে পায়। সাথে সাথে ড্যাডও ভিতরে আসে। তখন মিস্টার ফু ড্যাডকে বলে, আসলে ভুল করে আমার হাতে বেজে এটা পড়ে গিয়েছে, ভিতরে আর কেউ নেই। ড্যাডকে ভুলভাল বুঝিয়ে এখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে জিজ্ঞাসা করে রুয়ানকে, তুমি আবারও স্টাডি রুমে কি করছো? এর আগের বারও তুমি স্টাডি রুমে এসেছিলে, কপাল ভালো এবার আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি, এখন সত্যি কথা বলো। রুয়ান বলে, আসলে আমি এখানে তোমার ড্যাডের ল্যাপটপ চেক করেছি আর ওখানে আমি একজন মহিলার ভিডিও দেখতে পেয়েছি যাকে দেখতে আমার মমের মতন। আমার মনে হয় যে আমার মম মারা যায়নি, বরং ওনাকে পাগলা গারদে রেখে আসা হয়েছে। এটা তোমার ড্যাড করেছে, পারলে তুমি খোঁজ নিয়ে দেখতে পারো। ফু জানে ওর ড্যাড একজন খারাপ মানুষ, কিন্তু এতটাও খারাপ হবে এইটা মিস্টার ফু ভাবতেও পারেনি। এখানে রুয়ানের কথা একটু বিশ্বাসও করে নেয়। আর রুয়ান মনে মনে ভাবে, ওর ড্যাডের সম্পর্কে আমি এইসব কথাগুলো বলছি, তাহলে ছেলে হয়ে কিভাবে বা এইসব কথাগুলো বিশ্বাস করবে, আর মিস্টার ফু আমাকে কখনো সাহায্যও করবে না। এখন এটা তো আমরা পরেই দেখতে পারবো। এরপরে তারা ওখান থেকে বাইরে আসে। মিস্টার ফু কিছু ডকুমেন্টস এখানে ড্যাডকে দেয় আর এইগুলো রুয়ান দেখতে শুরু করে যে কিসের ডকুমেন্টস গুলো দিয়েছে। এটা দেখার পর ড্যাড জিজ্ঞাসা করে, তুমি এরকম ভাবে কি দেখছো? রুয়ান বলে, আসলে আমিও কোম্পানিতে যেতে চাই, আপনি যদি আমাকে পারমিশন দেন তাহলে আমিও কোম্পানিতে যাব। ড্যাড এই কথার কোনো উত্তর দেয় না, কারণ ওকে কোম্পানিতে যেতে দেবে না। বাট চলে যাওয়ার আগে এখানে মিস্টার ফুকে বলে, লিন ফ্যামিলিতে আমাদের পার্টি রয়েছে, ওখানে যাওয়ার আগে তুমি রুয়ানকে নিজের সাথে করে নিয়ে যাবে। রুয়ান এই কারণে অনেক খুশি হয়, বাট ও জানেও না যে পার্টিতে ওর সাথে আসলে কি হতে চলেছে। পরের সিনে তাদের দুজনকে দেখানো হয় একসাথে লিন ফ্যামিলির পার্টিতে আসে। ওদের দুজনকে দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। তখনই লিলির সাথে দেখা হয়। লিলি আর রুয়ান দুজনেই একে অপরকে দেখার পর জেলাস ফিল করতে থাকে। আর রুয়ান তো এখানে এই কথাও মনে করে, একবার রুয়ান একবার কলেজ থেকে ভালো একটি চান্স পেয়েছিল বাইরে গিয়ে ভালো একটি ইউনিভার্সিটিতে স্টাডি করার, কিন্তু স্টেপ মম এই সুযোগটা রুয়ানের কাছ থেকে কেড়ে নিয়ে লিলিকে দিয়ে দেয়। আর লিলিকেই তখন বাইরে পড়াশোনা করার জন্য পাঠানো হয়। এই কারণেই তো লিলির ওপরে রুয়ানের এত বেশি রাগ। এখানেই তারা দুজনে একে অপরকে দেখার পরে পুরনো সব রাগগুলো আবারও ফিরে আসে, যেখানে লিলি রুয়ানকে কথা শোনাতে থাকে আর রুয়ানও ওকে ছেড়ে দিচ্ছিল না, ওকে অনেক কথা শোনায়। তার পাশাপাশি মিস্টার ফু এখানে রুয়ানকেই সাপোর্ট করে আর রুয়ানকে নিয়ে পার্টিতে যায়। লিলি এটা দেখে আরও রেগে যায়। পার্টিতে আমরা নতুন একটি ছেলেকে দেখতে পাই। এই ছেলেটির নামই শ্যান, আর ওর তো কাজ হচ্ছে এখানে ভিলেন, কিন্তু এখানে রুয়ানকে দেখার পর হয়তো ও রুয়ানকে লাইক করতে শুরু করবে আর রুয়ানকে পাওয়ার জন্য নতুন কিছু করতেই শুরু করবে। এরপরে পার্টিতে সবাইকে দেখানো হয়। এখানে আমরা ইয়ানকেও দেখতে পাই। সবার সামনে লিলি বলে, এইটা হচ্ছে ফ্যামিলি পার্টি, তাহলে এখানে রুয়ান কিভাবে আসতে পারে? কারণ রুয়ানকে তো ফু ফ্যামিলি অ্যাডপ্ট করেছে। রুয়ানের এখানে আসা একদমই ঠিক হয়নি। রুয়ান লিলির গ্র্যান্ডপাকে বলে যে, গ্র্যান্ডপা আমি পার্টি শেষে আপনার সাথে দেখা করে নেব। এরপরে লিলি মিস্টার ফুকে বলে যে, তুমি আমার সাথে ডান্স করো। আর মিস্টার ফু তখন ওকে মানা করতে পারে না। লিলিও বলে যে, হ্যাঁ ডান্স করো। ও দেখাচ্ছিল যে ওর কোনো কিছু যাই আসে না যদি এখানে মিস্টার ফু অন্য কারোর সাথে ডান্স করে। ইয়ান রুয়ানকে বলে, তাহলে তুমি আমার সাথে ডান্স করো। রুয়ান এতে রাজি হয়। তারা দুজনেও তখন ডান্স করতে চলে যায়। যেহেতু ওরা দুজনে একই পার্টনার, তাই এখানে ডান্স করার সময় অনেক বিষয় নিয়ে কথা বলে, কিন্তু ওদের দুজনকে একসাথে এরকম ভাবে ডান্স করতে দেখে মিস্টার ফুই তখন জেলাস ফিল করতে থাকে।
আর এই ডান্স করার সময় তারা একবার করে নিজেদের পার্টনারগুলো চেঞ্জ করতে থাকে। তাই তো একবার রুয়ান ওর কাছে যাচ্ছিল, তো রুয়ান অন্য কারোর কাছে যাচ্ছিল, এরকম ভাবে ওরা ডান্স কমপ্লিট করে। রুয়ান তখন বাইরে চলে আসে সুইমিং পুলের পাশে। লিলিও ওকে বুলিং করার জন্য এখানে আসে। লিলি রুয়ানকে পিঞ্চ করে বলে, তুমি যত যাই করো না কেন কখনোই মিস্টার ফুকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কারণ খুব তাড়াতাড়ি মিস্টার ফু আর আমার এঙ্গেজমেন্ট হতে চলেছে। মিস্টার ফু তো আমার ফিয়ন্সি, আর মিস্টার ফু কখনোই তোমাকে লাইক করবে না। এইসব শোনার পর রুয়ান তখন একটু স্মাইল করে আর বলে, ঠিক আছে চলো, এটা তাহলে আমরা পরীক্ষা করি যে আসলে ফু এখানে কাকে বেশি বিশ্বাস করে আর কাকে বা বাঁচাতে চায়। রুয়ান দেখতে পায় মিস্টার ফু এদিকেই আছে। ইচ্ছা করে লিলির হাত দিয়ে নিজেকেই ধাক্কা দেয় আর সুইমিং পুলের ভিতরে পড়ে যায়। এইটা যখন মিস্টার ফু দেখতে পায় তাড়াতাড়ি করে চলে আসে রুয়ানকে বাঁচানোর জন্য। রুয়ানকে সুইমিং পুলের ভিতর থেকে উঠিয়ে নেয়। একটু পরে ইয়ানও চলে আসে, নিজের কোট খুলে এখানে রুয়ানকে দেয়। লিলি তো অনেক ভয় পেয়ে যায় আর রুয়ান অনেক ইনোসেন্ট সাজতে শুরু করে, যার কারণে দুটি ছেলে এখানে লিলির ওপরে রেগে যায়। এরপরে লিলিকে বলে, তুমি এটা কেন করেছো? লিলি বলে, আমি কোনো কিছুই করিনি। বাট লিলির কথা এখানে কেই বা শুনবে? সবাই তখন লিলিকে দোষ দিতে শুরু করে। লিলির কথা কেউ শুনতেই চায় না। এমনকি লিলির গ্র্যান্ডপাও লিলিকে বলে, এক্ষুনি তুমি এখানে রুয়ানকে সরি বলবে। দেখতে পারছো না বেচারি কত বেশি ভয় পেয়েছে পানিতে পড়ে যাওয়ার কারণে, তাই তুমি এক্ষুনি রুয়ানকে সরি বলো। কিন্তু লিলি এমনটি করতে চায় না। সবার জড়াজড়ির কারণে বাধ্য হয়ে সরি বলে দিতে হয় রুয়ানকে। আর মিস্টার ফু ওর উপরে অনেক রেগে যায়, রুয়ানকে কুলে উঠিয়ে নেয়। লিলি এই কারণে আরও রেগে যায়। রুয়ান ওর এরকম পরিস্থিতির মজা নেয়। মিস্টার ফু রুয়ানকে একটি রুমে নিয়ে আসে। রুয়ান তখন অসুস্থ হয়ে যাওয়ার অ্যাক্টিং করে। মিস্টার ফু বলে, আমি ভালো করেই জানি তুমি একদমই সুস্থ রয়েছো, তাই অ্যাক্টিং করা বন্ধ করো আর তাড়াতাড়ি উঠে পড়ো, গিয়ে চেঞ্জ করে নাও। রুয়ান বলে, তুমি যেহেতু জানোই যে আমি অ্যাক্টিং করছি আর আমি নিজে ইচ্ছা করে পানিতে পড়েছি, তাহলে আমাকে কেন বাঁচিয়েছো? এমন তো নয় যে তুমি আমাকে লাইক করো। মিস্টার ফু তখন রুয়ানকে নিজের কোলে বসিয়ে নেয় আর বলে, এই সব কিছু করা বন্ধ করো, তুমি নিজের ক্ষতিই কিন্তু নিজে ডেকে নিয়ে আছো। আর ভুলে যেও না আমি তোমার ব্রাদার, তাই এইসব কিছু তো কখনোই হবে না। আমি তোমাকে কখনোই লাইক করব না। এখন তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করে নাও। আর ওকে নতুন একটি ড্রেস দেয় পরার জন্য। রুয়ানা তখন ড্রেসটি নিয়ে চলে যায় চেঞ্জ করতে। একটু পরে আবার মিস্টার ফুকে ডাকতে শুরু করে যে আমি কিছুতেই ড্রেস ঠিক করতে পারছি না, তুমি আমাকে সাহায্য করে দাও। মিস্টার ফুকে না চাইতেও তখন রুয়ানের সাহায্য করে দেওয়ার জন্য আসতে হয়। রুয়ানকে বলে, এখন তাড়াতাড়ি বাহিরে আসো। আর রুয়ান তো এখানে অন্য কিছুর প্ল্যানই করে রেখেছিল মিস্টার ফু আর লিলি, তাদের দুজনকে দূরে সরানোর জন্য। একটু পরে মিস্টার ফু এখান থেকে বের হয়ে পার্টিতে আবারও আসে। তখনই লিলি মিস্টার ফু এর কাছে চলে আসে। মিস্টার ফুকে বলে, আমি তোমাকে সিসিটিভি ফুটেজ দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে আমি ওখানে কোনো কিছুই করিনি, বরং আমি ইনোসেন্ট। রুয়ান ইচ্ছা করে পানিতে পড়েছে। মিস্টার ফু এটা দেখার পর ফোনটিকে পানির ভিতরে ফেলে দেয় আর বলে, তুমি আমাকে যাই দেখাও না কেন আমি তোমাকে বিশ্বাস করব না, আর রুয়ান যাই করুক না কেন আমি রুয়ানকে বিশ্বাস করব। এইটা বলে ওকে ইগনোর করে। ওপর থেকে নিচে একটি সিন দেখে যেখানে ইয়ান অনেকগুলো মেয়েদের সাথে বসেছিল, আর এটা রুয়ানও দেখতে পায়। ইয়ানের কাছে গিয়ে বলে, তুমি কিভাবে অন্য মেয়েদের সাথে থাকতে পারো? তুমি তো আমাকে লাইক করো। ইয়ান বলে, তুমি একবার শুধু আমাকে বিয়ে করে নাও, এরপরে আমি আমার আশেপাশে অন্য কোনো মেয়েকেও আসতে দেব না। আর তুমি আমাকে বিয়ে করছো না, তাই আমি বাকি মেয়েদের সাথে সময় কাটাচ্ছি। ইয়ানের কথায় রুয়ান রেগে গিয়ে তখন ইয়ানের মুখের উপরে অয়েল ঢেলে দেয়। আর এই সিনগুলো উপর থেকে মিস্টার ফু দেখে, মনে মনে বলে, ভালো হয়েছে যে ইয়ানকে রুয়ান হাতে নাতে ধরে নিয়েছে, এখন হয়তো বা আর ইয়ানের পিছনে ঘুরঘুর করবে না। এইদিকে ইয়ান তখন রুয়ানকে বলে, আমার অ্যাক্টিং তোমার কাছে কেমন লেগেছে? আর তুমিও কিন্তু অনেক ভালো অ্যাক্টিং করেছো। রুয়ান বলে, একদম ঠিক কথা বলেছো। ওখান থেকে চলে যেতে নিচ্ছিল, বাট লিলির সাথে দেখা হয়ে যায়। লিলি আবারও এখানে এসেছে রুয়ানকে বুলিং করার জন্য, কিন্তু আমাদের ফিমেল লিডি তো আর একদমই দুর্বল না, ওকে মুখের উপরে উচিত জবাব দেয়। লিলি রেগে ওকে মারতে নেবে, তখনই শ্যান নামের ওই ছেলেটি এসে হাত ধরে নেয়, লিলিকে এখান থেকে চলে যেতে বলে। নিজেই রুয়ানের সাথে পরিচিত হওয়ার জন্য আসে আর রুয়ানকে এখানে ড্রিঙ্ক করার অফার দেয়। রুয়ান ভালো করেই জানে এই ড্রিঙ্কের ভিতরে শ্যান নামের ছেলেটি ড্রাগস মিশিয়ে দিয়েছে, কিন্তু এরপরেও জেনে বুঝে এটা খেয়ে নেয়। আর যখন ড্রাঙ্ক হয়ে যায় তখন শ্যান ওকে একটি হোটেল রুমে নিয়ে আসে।
রুয়ানকে এই কারণে ড্রাগস দিয়েছিল যাতে করে রুয়ানের সাথে ও নাইট স্পেন্ড করে নিতে পারে। আর রুয়ান তো এখন ড্রাঙ্ক অবস্থায় রয়েছে। যদিও রুয়ান এটাই চায় যে এরকম একটি পরিস্থিতির সময় তাড়াতাড়ি করে মিস্টার ফু এসে রুয়ানকে বাঁচিয়ে নেবে। আর এরকমটি হয়। ওখানে মিস্টার ফু চলে আসে, শ্যানকে এখানে দেখার পর অনেক রেগে যায়। শ্যানকে এখানে ওয়ার্নিং দেয় আর রুয়ানকে কোলে উঠিয়ে নিয়ে কারের ভিতরে আসে। আর এই কারের ভিতরের সিনটাই কিন্তু আমরা একদম ড্রামার ফার্স্টে দেখেছিলাম, যেখানে তারা দুজনে একে অপরকে কিস করে। রুয়ান অনেক বেশি ড্রাঙ্ক থাকার কারণে নিজেকে কন্ট্রোল করতে পারে না। মিস্টার ফুয়ার নিজেকে বাধা দিতে পেরেছিল না। এরপরে পরের দিনের সিন দেখানো হয় যখন রুয়ানের ঘুমটা ভেঙে যায়। মিস্টার ফুকে দেখার পর একটু অবাক হওয়ার অ্যাক্টিং করে। মিস্টার ফু অনেক বেশি গিল্টি ফিল করতে থাকে নিজেকেই যে আমি কিভাবে ওর সাথে এমনটি করতে পারি। রুয়ান মনে করে ওখান থেকে আসার পরেও তারা দুজনে একে অপরকে অনেকটাই বেশি কিস করেছিল আর নাইট স্পেন্ড করেছে। রুয়ান অ্যাক্টিং করে বলে, ব্রাদার, জানি কাল রাতে আমাদের ভিতরে কিছু একটা হয়েছে, কিন্তু এতে তোমার কোনো দোষ নেই। আমি ড্রাঙ্ক অবস্থায় ছিলাম, তাই তুমি আমাকে সাহায্য করেছো। মিস্টার ফোকে রেস্ট করতে বলে এখান থেকে চলে যায়। রুয়ান যখন একা ছিল তখন এর ভিতরে আবার ইয়ান চলে আসে। রুয়ানকে বলে, তোমার প্ল্যান অনেক ভালোভাবে কাজ করেছে। রুয়ান বলে, আমি জানি কাজ করেছে আর আমাদেরকে এরকমভাবে কাজ করতে হবে। রুয়ান মিস্টার ফুকে লাইক করে, কিন্তু ও মিস্টার ফুকে বিয়ে করতে চায় না। মিস্টার ফুকে এখন শুধুমাত্র নিজের উপরে একটু দুর্বল করছে যাতে করে ড্যাডির ওপর থেকে ভালোভাবে রিভেঞ্জ নিতে পারে। চালাক রুয়ান দেখতে পায় মিস্টার ফু এদিকেই আছে, তাই ইচ্ছা করে এখানে ইয়ানকে আবারও নিজের অনেকটাই বেশি ক্লোজে নিয়ে আসে। মিস্টার ফু ভেতরে এসে এই সিন দেখার পর ইয়ানকে মারধর করতে শুরু করে। রুয়ান তখন মিস্টার ফুকে থামতে বলে। ইয়ান এই সব কিছু শুধুমাত্র রুয়ানের কারণেই সহ্য করছে, কারণ কোথাও না কোথাও ও রুয়ানকে অনেকটাই বেশি লাইক করে, তাই রুয়ানের জন্য এই সব কিছু ওকে করতে হচ্ছে। আর গার্ডদেরকে বলে যেন এখান থেকে ইয়ানকে বের করে দেওয়া হয়। এই ড্রামার এন্ডিংটা কেমন হতে চলেছে তা দেখার পর তোমরা একদম পুরো অবাক হয়ে যাবে। রাতে ইয়ানকে একটি বারে দেখানো হয়। এখানে ও বাকি সবার কাছে নিজের ফিয়ান্সির অনেক বেশি প্রশংসা করতে থাকে। মিস্টার ফু ড্যাডের সাথে দেখা করতে আসে, যেখানে ড্যাড বলে আমাদের বিজনেসের প্রফিটের কারণে তোমাকে লিনের সাথে বিয়ে করতে হবে। মিস্টার ফু যদিও লিনকে বিয়ে করতে চায় না, বাট ড্যাডের ওপরে কোনো কিছু বলতেও পারে না, তাই রাজি হয়ে যায়। এরপরে লিলি চলে আসে পুরো ফ্যামিলির সাথে দেখা করতে, যেখানে মিস্টার ফু আর রুয়ান দুজনে একসাথে বাইরে চলে আসে। স্টেপ মম তো লিলিকে অনেক বেশি লাইক করে, আর লিলি এখানে সবার সামনে ভালো করার জন্য বলে রুয়ানকে, পার্টিতে যা কিছু হয়েছে এর জন্য আমি তোমাকে আবারও সরি বলছি, আর আমি চাই যে আমার সাথে তুমি শপিং করতে চলো, এতে করে আমাদের দুজনের বন্ডিং অনেক ভালো হবে। ফ্যামিলি সবার সামনে ইচ্ছা করে এইসব কথাগুলো বলছিল রুয়ানকে, আর রুয়ান ফ্যামিলি সবার সামনে তো মানা করতে পারবে না আর কোনো কিছু বলতেও পারবে না, তাই ওকে বলে ঠিক আছে। দুজনে বাইরে আসে। লিলি ওকে আবারও পিঞ্চ করতে শুরু করে, আর রুয়ানও কোথায় বা চুপ করে থাকার মেয়ে। একটু পরে এখানে মিস্টার ফু আসে। মিস্টার ফু কারে ড্রাইভিং করার জন্য বসে আর লিলিকে ব্যাক সিটে বসায়, আর ওর পাশের সিটে বসতে বলে রুয়ানকে। রুয়ানও খুশি হয়ে বসে পড়ে, যেখানে মিস্টার ফু রুয়ানের অনেক বেশি কেয়ার করতে থাকে। রুয়ান যেন ঘাড়ে ব্যথা না পায়, তাই রুয়ানকে একটি সফট জিনিসও বের করে দেয়, যা ছিল এই সব কিছু দেখার পর লিলি রেগে গিয়ে নিজের ইচ্ছাতে এঙ্গেজমেন্টটা ভেঙে দিক। আর মিস্টার ফুয়ের এরকম ব্যবহার দেখার পর লিলি নিজেও অনেকটাই বেশি রেগে যায়। এরপরে তারা তিনজনে চলে আসে গ্লোভ খেলার জন্য, যেখানে লিলি ইচ্ছা করে বলে মিস্টার ফুকে যে আমার সাথে এসে গ্লোভ খেলো। একটু পরে এখানে শ্যানও চলে আসে, সাথে ইয়ানও ছিল। ওদের সবাইকে দেখার পর রুয়ানের মাথায় আরও একটি প্ল্যান চলে আসে, আর লিলি তো বারবার বলে যে তুমি আমার সাথে এসে গেম খেলো, বাট মিস্টার ফু রাজি হচ্ছিল না। রুয়ান তখন চলে যায় শ্যানের সাথে খেলার জন্য, আর শ্যান এই চক্করে ওরা অনেক বেশি ক্লোজে চলে যায়। ইচ্ছা করে রুয়ানের সাথে এখানে ফ্ল্যাটিং করার চেষ্টা করতে থাকে। রুয়ান ওকে কিছুই বলছিল না, আর এইসব দেখার পর মিস্টার ফু অনেক রেগে যায়। মনে মনে বলে কাল রাতে ওর সাথে এত বাজে একটি ঘটনা করতে চাচ্ছিল, আবার আজই এসেছে দেখা করতে। যখন দেখতে পায় একটু বেশি ফ্লার্টিং করছে তখন রেগে চলে যায় শ্যানের কাছে, আর শ্যানকে বলে দূরে থাকার কথা। আর যখন বুঝতে পারে রুয়ান ওর প্ল্যানটা সাকসেসফুল হয়েছে এখান থেকে চলে যায়, তখন ইয়ান রুয়ানের সাথে দেখা করতে আসে আর বলে তোমার এইসব প্ল্যান কবে শেষ হবে, আর তুমি কবে বা এইসব করা বন্ধ করবে? আমাকে কেন তোমার আসল বয়ফ্রেন্ড বানিয়ে নিচ্ছ না, আমাকে শুধু ইউজ করে যাচ্ছ। এটা শোনার পর রুয়ান বলে আমি তো তোমাকে প্রথমেই বলেছি আমি তোমাকে শুধুমাত্র ইউজ করছি, আমার প্ল্যান শেষ না হওয়া পর্যন্ত আমি কোনো কিছুই বলতে পারবো না। ইয়ান বলে ঠিক আছে, আমি অপেক্ষা করব।
ওদেরকে আবারও একসাথে কথা বলতে মিস্টার ফু দেখতে পাই। তাই পরে রুয়ানের সাথে কথা বলতে আসে আর রুয়ানকে বলে, তুমি আবারও কেন ওই প্লে বয় ছেলেটির সাথে কথা বলেছো? তুমি জানো না কত বেশি খারাপ? রুয়ান বলে, ইচ্ছা করে আমার সাথে কথা বলতে এসেছে, তাহলে আমি ওর সাথে কথা না বলে কিভাবে ওকে ইগনোর করতে পারি? মিস্টার ফু তখন রুয়ানের সাথে কাটানো কিছু সময়ের কথা মনে করে। নিজের ফিলিংস আর কন্ট্রোল করতে পারে না, তাই এখানে রুয়ানকে কিস করতে শুরু করে, কারণ ও নিজেও রুয়ানকেই লাইক করে। এরপরে লিলি মিস্টার ফু এর সাথে দেখা করে আর বলে, রুয়ানের কাছ থেকে দূরে থাকো। ভালো করে জানো যে বিজনেসের কারণে আমাদের দুজনের বিয়ে ঠিক করা হয়েছে। আমি তোমার ফিয়ন্সি। মিস্টার ফু বলে, এটা ভুলে যাও, কারণ আমি তোমাকে বিয়েও করব না। আমি কোনো না কোনোভাবে ড্যাডকে মানিয়ে নেব, তাই তুমি তোমার জন্য অন্য কোনো ছেলেকে খুঁজে নাও। লিলি রেগে যায়। রুয়ান আর মিস্টার ফুয়ের ক্লোজ ছবি নিজের গ্র্যান্ডপার কাছে পাঠায়। গ্র্যান্ডপা তখন মিস্টার ফুয়ের ড্যাডের সাথে ছিল। মিস্টার ফুয়ের ড্যাডকে বলে, আমার মনে হয় এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। ওদের দুজনকে তুমি দূরে রাখার চেষ্টা করো, নয়তো দেখবে আমাদের বিজনেসের জন্য ভালো হবে না। অন্যদিকে মিস্টার ফু নিজের ড্যাডের ল্যাপটপ চেক করে, ওখানে দেখতে পায় রুয়ানের মমকে। এই সত্যিটা দেখার পর অবাক হয়ে যায়। ওর ড্যাড এত খারাপ বুঝতেও পারেনি, আর আগে থেকেই তো ড্যাড রুয়ানকে একদমই সহ্য করতে পারে না, সবসময় রুয়ানকে শাস্তি দিত। তাই মিস্টার ফু ড্যাডের সব কথাগুলো মেনে চলতো, যাতে করে ড্যাডের হাত থেকে বাঁচাতে পারে রুয়ানকে। এখন অ্যাসিস্ট্যান্টকে বলে, খোঁজ নিয়ে দেখো কোথায় মমকে লুকিয়ে রেখেছে। আর এই কথা বলে না রুয়ানকে, কিন্তু রুয়ান নিজেও মমের সম্পর্কে একটু জানতে পেরেছিল। তাই খোঁজার জন্য ইয়ানকে নিজের সাথে করে বের হয়, যেখানে ওরা দুজনে পাশ কাটিয়ে চলে যায়, বাট একে অপরকে দেখতে পায় না। এরপরে রুয়ান তো অনেক হসপিটালে খোঁজ নিতে শুরু করে নিজের মমকে খুঁজে বের করার জন্য, কিন্তু ও সেখান থেকে কোনো রকমের ক্লু পায় না। কিন্তু মিস্টার ফু ঠিকই খুঁজে পেয়ে যায় মমকে। মমের সাথে দেখা করতে আসে। মমের এরকম অবস্থা দেখার পর অনেক ইমোশনাল হয়ে যায়, কান্না করতে শুরু করে, কারণ ছোটবেলায় তো মম ওদের দুজনকে অনেকটাই বেশি লাইক করতো আর অনেক হ্যাপি ছিল ওরা সবাই একসাথে। এখানে মমকে বলে যে, মম আপনি আমাকে চিনতে পারছেন? কিন্তু মম তো ওকে চিনতেই পারে না, ওকে এখান থেকে চলে যাওয়ার কথা বলে। ওকে দেখার পরে ভয় পাচ্ছিল। ফু ফ্যামিলির সিন দেখানো হয়। শ্যান এখানে নিজে থেকেই ফু ফ্যামিলিতে নিজের বিয়ের প্রপোজাল নিয়ে এসেছে, তাও আবার রুয়ানের সাথে। স্টেপ মম আর ড্যাড খুশি খুশি রাজি হয়, কারণ শ্যানের সাথে যদি রুয়ানের বিয়ে হয়ে যায় তাহলে ওদের বিজনেসের আরও বেশি লাভ হবে। আর রুয়ানকেও এই কথা বলা হয়, যেখানে রুয়ান সবার সামনে মানাও করতে পারে না। সবাই ডিনার করতে বসে, যেখানে শ্যানের সাথে রুয়ানের বিয়ের কথা জানতে পারে মিস্টার ফু। ফু তো শ্যানকে দেখতেও চায় না, কিন্তু পুরো ফ্যামিলি থাকার কারণে এখানে শ্যানকে কিছু বলতেও পারছিল না। বাট ও ভাবছিল যে রুয়ান কিছুতেই এই বিয়েতে রাজি হবে না, কিন্তু ফ্যামিলি সবাই বিয়েতে রাজি হয়। আর রুয়ান তখন একটু চিন্তার ভিতরে পড়ে যায়। দেখতে পায় যে মিস্টার ফু কোনো কিছুই বলছে না, তাই ইচ্ছা করে বলে, ঠিক আছে আমিও এই বিয়েতে রাজি। সবাই এটাই খুশি হয়ে যায়, কিন্তু মিস্টার ফু তো অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। এরপরে যখন রুয়ান একা ছিল তখন ওখানে শ্যান আসে কথা বলতে, কিন্তু রুয়ান তো শ্যানকে বলে, আমার কাছ থেকে দূরেই থাকো, নয়তো তোমার নিজেরই অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এরপরে তারা আবারও ভিতরে চলে আসে। রুয়ান যেহেতু বিয়েতে রাজি হয়েছে, তাই এখন ওদেরকে বিয়ের শপিং টপিং করতে বলে। আর শ্যান এখানে বলে, আমি রুয়ানকে হ্যাপিতে রাখবো। যদিও মিস্টার ফু এই সব কিছুতে রেগে যাচ্ছিল, আর ড্যাড এটা বুঝতে পারে, তাই মম মিস্টার ফুকে নিয়ে চলে যায়। একটু পরে লিলির ফ্যামিলি আবার চলে আসে দেখা করার জন্য ফু ফ্যামিলির সাথে, আর ওদের দুজনকে ওয়েডিংয়ে শপিং করার জন্য পাঠানো হয়। লিলি মিস্টার ফুকে নিয়ে একটি বড় শপে আসে, কিন্তু ওরা জানতও না যে এখানেই শ্যানের সাথে রুয়ান এসেছে, তাই আবারও ভুল করে ওরা একে অপরকে দেখে ফেলে। যখন ওদেরকে মেকআপ করানোর জন্য বসানো হয়, তখন বলতে থাকে লিলি যে, দেখেছো, তোমাকে আমি বলেছিলাম না মিস্টার ফুকে আমি নিজের করে নেব। রুয়ান বলে, এত লাফিও না, কারণ আমার কাছে ভিডিও রয়েছে। তুমি শ্যানকে ওই দিন বলেছিলে আমার ড্রিঙ্কের ভিতর ড্রাগস দেওয়ার কথা। এটা যদি আমি একবার মিস্টার ফুকে দেখাই, তাহলে তো তোমাকে বিয়ে করার কথা একেবারের জন্যই ভুলে যাবে। আর এই ড্রামাতে এদের দুজনকে অনেকটাই বেশি স্ট্রং দেখানো হয়েছে। এরপরে লিলি অনেক সুন্দরভাবে রেডি হয়ে আসে। মিস্টার ফুকে বলে, আমাকে কেমন দেখাচ্ছে? মিস্টার ফু বলে, ভালো, কিন্তু ভালো করে ওর দিকে তাকায়ও না। একটু পরে যখন রুয়ান এখানে আসে সুন্দর একটি ড্রেস পরে, তখন মিস্টার ফু এক নজর ওকেই দেখতে থাকে। লিলি তখন অনেক রেগে যায়, মনে মনে বলে, আমি যাই করে আসি না কেন, সব সময় সবাই শুধু রুয়ান
রুয়ানকেই দেখতে থাকবে। এরপরে রাতে ওদের ফ্যামিলি ডিনারের সিন দেখানো হয়, যেখানে রুয়ান তো ইচ্ছা করে মিস্টার ফুয়ের সামনে অনেক বেশি কথা বলতে শুরু করে শ্যানকে নিয়ে। আর ও এটাও বলছিল, আমি এই বিয়েটি নিয়ে অনেক বেশি এক্সাইটিং। ফু বলে, আমার সাথে চলো, তোমার সাথে কথা রয়েছে যেটা ও ফ্যামিলি সবার সামনে বলতে পারবে না। তাই তো রুয়ানকে নিয়ে রুমে চলে আসে আর রুয়ানকে বলে, তুমি এসব কি করতে শুরু করেছো? তোমার মাথা ঠিক রয়েছে? তুমি কেন সবার সামনে এমনটি করছো নিজের বিপদ নিয়ে আসার জন্য? রুয়ান বলে, আমি ওকে বিয়ে করব না তাহলে আর কি করব? তুমিও তো লিলিকেই বিয়ে করছো আর আমার কথা ভুলে গিয়েছো, তাই এখন আমার নিজের রিভেঞ্জ নেওয়ার জন্য আমাকে এইটা করতেই হবে। দুজনের কিছু সুন্দর সুন্দর সিন দেখানো হয়। মিস্টার ফু অনেকটাই বেশি ইমোশনাল হয়ে যায়, তাই এখানে রুয়ানকে কিস করে নেয়। রুয়ান ওকে এমনটি করতে মানা করছিল, কিন্তু মিস্টার ফু এবার আর থামে না। এরপরে রুয়ানকে বলে, আমি খোঁজ নিয়ে বের করেছি যে তোমার মমকে আসলে ড্যাড কোথায় রেখেছে। রুয়ান তো বিশ্বাসই করতে পারছিল না যে মিস্টার ফু ওর জন্য এত বড় একটি কাজ করবে। এরপরে মিস্টার ফু রুয়ানকে নিয়ে ওই হসপিটালে চলে আসে মমকে দেখানোর জন্য। রুয়ান এখানে এতদিন পর মমকে দেখার পর অনেক ইমোশনাল হয়ে যায়, কান্না করতে শুরু করে। কিন্তু মম তো এখানে রুয়ানকে চিনতেই পারে না, নিজের কাছ থেকে রুয়ানকে দূরে সরিয়ে দিতে থাকে। একটু পরে সবাই ভিতরে আসে। তারা সবাই এখানে বলে যে এই সব কিছু মিস্টার ফুয়ের ড্যাড করেছে ডক্টরকে বলে, আর মেডিসিন বেশি দেওয়ার কারণে মম এরকম ভাবে সবাইকে ভুলে গিয়েছে। সবকিছু শোনার পর মিস্টার ফু ডিসাইড করে এবার নিজেই ড্যাডের ওপর থেকে রিভেঞ্জ নেবে। তবে এর আগে রুয়ানকে এখান থেকে দূরে সরিয়ে দিতে হবে। তাই তো বাইরে আসার পর রুয়ানকে বলে, তোমার কোনো কিছু করতে হবে না, তুমি এখান থেকে বিদেশে চলে যাও, আমি আমার ড্যাডের ওপর থেকে রিভেঞ্জ নেব, কারণ ড্যাডও তোমার ক্ষতি করে দিতে পারে। কিন্তু রুয়ান বলে, আমি কোথাও যাব না, আর তোমার সাহায্যের দরকার নেই, আমি নিজেই সবকিছু করতে পারবো। রাতে ওরা বাড়িতে আসে, যেখানে ড্যাডের বিরুদ্ধে প্রমাণ খুঁজতে শুরু করে। রুয়ান নিজের ড্যাডের দেওয়া টেডি বিয়ার বের করে, আর ওইটা চেক করার পর ওখান থেকে আসল সব প্রমাণগুলো ওরা পেয়ে যায়, যেটা কিনা এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল। এখন ওরা খুব সহজে মিস্টার ফুয়ের ড্যাড কে ধরিয়ে দিতে পারবে। এরপরে ওদের ওয়েডিং সিন দেখানো হয়। তবে এই ওয়েডিংটা ছিল মিস্টার ফুয়ের সাথে লিলির আর রোয়ানের সাথে শ্যানের। ওরা ঠিক করেছে আজকের দিনই সবার সামনে সত্যিটা নিয়ে আসবে। এরপরে ওদের চারজনকে একসাথে দেখানো হয়। ওয়েডিং স্টেজের দিকে এগিয়ে যেতে শুরু করে, আর এখানে আমরা ইয়ানকেও দেখতে পাই। সবকিছু প্রথম থেকে প্ল্যান করা ছিল। সবার সামনে তখন বড় একটি স্ক্রিনে দেখানো হয় যে কিভাবে মিস্টার ফুয়ের ড্যাড আর লিলি গ্র্যান্ডপা কি রকম ভাবে রোয়ানের ড্যাডকে মেরে ফেলেছিল, আর ওদের সব প্রপার্টিগুলো নিজেদের নামে করে নিয়েছে। এখানে সব সত্যিটা সবার সামনেই চলে আসে, আর রোয়ান একা একা সবাইকে সবকিছুই বলে, যার কারণে ওদের ওয়েডিংটাও এখানে ক্যান্সেল হয়ে যায়। কিন্তু ড্যাড কিছুতেই এটা অ্যাকসেপ্ট করছিল না। মিস্টার ফু বলে, আমার কাছে প্রমাণ রয়েছে। এখানে মমকেও নিয়ে আসা হয়। মমকে দেখতে পেয়ে সবাই আরো ভয় পেতে থাকে। রুয়ান বলে, এখন আপনি পালিয়ে কোথাও যেতে পারবেন না। কিন্তু তখনই মিস্টার ফুয়ের ড্যাডে নিজের কাছে রুয়ানকে নিয়ে আসে, বলে, কেউ যদি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে আমি এই মেয়েটিকে এখানেই মেরে ফেলবো। আর রুয়ানকে নিয়ে এরপর অন্য আরেকটি জায়গায়ও আসে, আর রুয়ানকে বাঁচাতে গিয়ে মিস্টার ফু এখানে আহত হয়ে যায়। ড্যাড তো নিজের হাতেই মিস্টার ফুকে আহত করে ফেলে। এটা দেখার পর রুয়ান অনেক বেশি ভয় পেয়ে যায়। ড্যাড এরপরও থেমে থাকে না, রুয়ানের ওপরেও অ্যাটাক করে দেয়। একটু পরে পুলিশও চলে আসে, ড্যাডকে ধরে নেয়। আর এখানে আমরা ইয়ানকেও দেখতে পাই। দুজনের এরকম অবস্থা দেখার পর ওদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ইয়ান অপারেশন রুমের বাইরে অপেক্ষা করছিল। এদিকে আমরা রুয়ানের একটি স্বপ্ন দেখতে পাই। স্বপ্নের ভিতরে দেখছিল রুয়ানে, যেখানে ও আর মিস্টার ফু তাদের দুজনের অনেক সুন্দরভাবে ওয়েডিং হচ্ছে। এরপরে রুয়ানকে বেডে দেখানো হয়। একটু পরে রুয়ানের জ্ঞান ফিরে আসে, নিজের সামনে ইয়ানকে দেখতে পাই। জানতে পারি ইয়ানের কাছ থেকে মিস্টার ফু এখনো কোমাতে রয়েছে। তাই তো রুয়ান মিস্টার ফুকে দেখতে আসে। ফুকে এরকম ভাবে দেখার পর রুয়ান অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কান্না করতে শুরু করে, কারণ রুয়ানকে বাঁচাতে গিয়েই তো এমনটি হয়েছে। আর এটাও ভালো করে বুঝতে পারে যে ও তো মিস্টার ফুকে একেবারের জন্য হারিয়ে ফেলেছে। এরপরে ইয়ান, রুয়ান আর আমরা শ্যানকে একটি কারের ভিতরে দেখতে পাই, যেখানে বলে, তাহলে তোমার তো রিভেঞ্জ নেওয়া কমপ্লিট হয়েছে, এখন তুমি কি করবে? আমাদেরকে শুধু তো ইউজ করে গিয়েছো। এখানে বলে রুয়ান, চিন্তা করো না, তোমাদের জন্য আমি আমার সব বিজনেস তোমাদেরকে দেব, যাতে করে তোমরা ভালোভাবে চলতে পারো। আর আমাকে সাহায্য করেছো এই কারণে। বাট এদের তো প্রপার্টির কোনো লোভ নেই, এরা তো শুধুমাত্র নিতে চেয়েছিল রুয়ানকে, কিন্তু এটা আর এখন ওরা করতে পারবে না। রুয়ান ওদেরকে থ্যাংক ইউ বলে ওকে এত বেশি সাহায্য করার জন্য। এরপরে জেলে আসে মিস্টার ফুয়ের ড্যাডের সাথে দেখা করতে, যেখানে ড্যাডকে বলে, আপনার জীবনের সব থেকে বড় ভুল ছিল আমাকে
আমাকে অ্যাডপ্ট করা। কি ভেবেছিলেন যে আমাকে অ্যাডপ্ট করার পর সব প্রপার্টি নিজের করবেন? বরং আমাকে অ্যাডপ্ট করার কারণে আপনি নিজেই ফেঁসে গিয়েছেন। ড্যাড বলে যে আমার ছেলে এখন কেমন রয়েছে। রুয়ান বলে এটা তো আপনার জানার অধিকারও নেই, আর আপনার ছেলে যদি মারা যায় তাহলে এর সম্পূর্ণ দায় আপনার হবে, কারণ আপনি আপনার ছেলেকে আঘাত করেছেন। তাই এখন আর এইসব কিছু জিজ্ঞাসা করে জানতে চাইবেন না। পরের সিনে রুয়ান যখন আবারও নিজের ড্যাডের গেটের কাছে আসে তখন ওখানে ফু ফ্যামিলির বাকি সব মেম্বার্সদেরকে দেখতে পায়। ওদেরকে দেখার পর অনেক রেগে যায় রুয়ান। ওদের মতন পাপী লোকেরা এখানে কিভাবে বা আসতে পারে? তাই ওদের কাছে চলে আসে আর ওদেরকে বলে যে তোমাদের কোনো অধিকার নেই আমার ড্যাডের গ্রের কাছে আসার, তাই তোমরা এখান থেকে চলে যাও। যদি না যাও আমি তোমাদের কোনো ক্ষতি করি। স্টিভ মমকে তো ক্ষমা করে দেয় না, তার পাশাপাশি মিস্টার ফুকেও ক্ষমা করে দেয় না। মিস্টার ফুকে লাইক করে, কিন্তু মিস্টার ফুয়ের সাথে ও কিছুতেই বিয়ে করার পর হ্যাপিতে সংসার করতে পারবে না। এরপরে আমাদেরকে 6 বছরের পরের একটি সিন দেখানো হয় যেখানে রুয়ান নিজের সাথে করে একটি মেয়েকে নিয়ে ফিরে আসে। যদিও এই মেয়েটির বাবা অন্য কেউ না, মিস্টার ফু, কিন্তু মিস্টার ফুকে এই কথা বলে না। সবকিছু মিস্টার ফুয়ের কাছ থেকে লুকিয়ে রাখে, আর মিস্টার ফু ওকে এইসব কিছু নিয়ে জিজ্ঞাসা করে না। এখানে ওরা দুজনে এমনভাবে কথা বলে যেন একে অপরকে চেনে না। মিস্টার ফুয়ের সাথে যখন কথা বলছিল তখন হঠাৎ করে মিস্টার ফুয়ের হাতে একটি এঙ্গেজমেন্টের রিং দেখতে পায়। অনেকটাই হার্ড হয়। এরপরে জিজ্ঞাসা করে যে তুমি কি বিয়ে করেছো? এতে মিস্টার ফু বলে হ্যাঁ আমি বিয়ে করেছি। আর এইটা শোনার পর আরো অনেকটাই বেশি ভেঙে পড়ে রুয়ান। মিস্টার ফু শুধু একটু স্মাইল করে, এরপরে এখান থেকে উঠে চলে যায়। রুয়ানও তখন নিজের কাছে থাকা মিস্টার ফুয়ের দেওয়া ওই রিংটি এখানেই রেখে দেয় আর নিজেও চলে যায়। তাতে দুজনে এরকম একটি হার্ট ব্রোকিং সিনের সাথে ড্রামাটার এন্ডিং হয়ে যায়। ড্রামার লাস্ট আর আমাদেরকে এটা দেখানো হয়নি যে আসলে কি মিস্টার ফু কাউকে বিয়ে করে নিয়েছে, আর রুয়ানও তো নিজের মেয়ের আসল আইডেন্টি মিস্টার ফুকে বলেনি। দুজনের এই লুকোচুরি খেলার ভিতরেই ড্রামাটা এন্ডিং করে দেওয়া হয়েছিল। তো তোমাদের কাছে এন্ডিংটা আর পুরো ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে বলতে পারো। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কে কোন জেলা থেকে ভিডিও দেখছো কমেন্ট করে বলতে পারো। বাই বাই।